আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো ইউসুফ নবীর বিশেষ ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। ইউসুফ বিশ্বস্তভাবে যা ভালো তাই করতেন। তাকে মিশরে শাসনকর্তা করা হলো। 7 বছরের জাঁকজমক ও প্রাচুর্য খুব শীঘ্রই শেষ হয়ে গেল। শুরু হলো দুর্ভিক্ষের বছরগুলো। এমনকি কেনান দেশে যেখানে ইউসুফের পরিবার বাস করত, সেখানেও খাদ্যের অভাব হলো। তার বাবা ইয়াকুব শুনছিলেন যে মিশরে খাদ্য আছে, তাই তিনি ইউসুফের 10 ভাইকে কিছু নিয়ে আসার জন্য পাঠালেন। ইউসুফের ভাইয়েরা মিশরে পৌঁছালে তার সামনে গেলেন, কিন্তু কেউ তাকে চিনতে পারলেন না। কিন্তু ইউসুফ ঠিকই তাদের চিনতে পেরেছিলেন। যখন তারা ইউসুফের সামনে নত হয়ে সে দেশের রীতি অনুযায়ী সাজদা করলেন, তখন তার স্বপ্নের কথা মনে পড়ল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদের সাথে কড়া ভাষায় ব্যবহার করবেন, যাতে দেখতে পান তারা আগের মতো স্বার্থপর এবং নিষ্ঠুর আছে কিনা। সুতরাং তিনি তাদের সাথে অপরিচিতের মতো থাকলেন এবং নির্ভয়ভাবে কথা বললেন। তিনি গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে তাদের সবাইকে তিনি 3 দিনের জন্য জেলে ঢোকালেন। এরপর শিমিউনকে জেলে রেখে আর সবাইকে বাড়ি ফিরে যাওয়ার জন্য ছেড়ে দিলেন। ইউসুফ তাদের বলে দিলেন তাদের ছোট ভাই বিয়ামিনকে ছাড়া যেন তারা মিশরে না আসে। যে খাবার তারা নিয়েছিলেন তা খুব তাড়াতাড়ি ফুরিয়ে গেল। সুতরাং আবার মিশরে না গিয়ে তাদের উপায় ছিল না। এবার ওয়াদা অনুযায়ী তারা ছোট ভাই বিনিয়ামিনকে সাথে নিয়ে গেলেন। আর একবার তারা ইউসুফের সামনে নত হলেন। ইউসুফ তাদের খাবারের ব্যবস্থা করলেন। বাসায় বসার সময় তাদের সবাইকে বড় থেকে ছোট পর্যায়ক্রমে বসালেন। ভাইয়েরা এ দেখে আশ্চর্য হলেন, ভাবলেন এই বিদেশি লোক কি করে তাদের বয়স জানেন। এই সময় ইউসুফের অন্তর ভালোবাসায় ভরে উঠল, কান্নায় তার চোখে পানি আসলো। তিনি খাবার ঘর ছেড়ে নিজের ঘরে চলে গেলেন আর খুব কাঁদলেন। আর একবার পরীক্ষা করার পর ইউসুফ বুঝতে পারলেন যে তারা আগের মতো আর স্বার্থপর এবং নিষ্ঠুর নন। তিনি খাবার ঘর থেকে সব চাকর বাকরদের বের করে দেন। তারপর তিনি জোরে জোরে কাঁদলেন আর বললেন, আমি আপনাদের ভাই ইউসুফ, যাকে আপনারা মিশরের কাছে বিক্রি করে দিয়েছিলেন। ইউসুফ ভালোবাসার সাথে, আনন্দের সাথে ও চোখের পানিতে তাদের চুমু দিলেন। ইউসুফ গাড়িতে ভরে ভরে তাদের ভাইদের পর্যাপ্ত খাদ্য দিলেন। তিনি তাদের বললেন যে তাদের বাবাকে নিয়ে তারা সবাই মিশরে এসে বাস করতেন। ইউসুফের সময়ে মিশর দেশের লোকেরা ইসরায়েল জাতির সাথে ভালো ব্যবহার করত। ইউসুফের মৃত্যুর পর মিশরে এমন একজন বাদশাহ হলেন যিনি ইউসুফকে এবং ইসরায়েল জাতিকে চিনতেন না। এই বাদশাহ বলেছিলেন, আমার ইসরায়েলদের উপর কড়া শাসন চালাবো এবং মিশরের উন্নতির জন্য তাদের দিয়ে কঠিন পরিশ্রম করাবো। তিনি ভয় পেয়েছিলেন যে ইসরায়েলরা সংখ্যায় অনেক বেড়ে যাচ্ছিল এবং শক্তিশালী হচ্ছিল। তিনি আদেশ দিয়েছিলেন যে তাদের সকল ছেলে শিশুদের মেরে ফেলতে। এই কঠিন সময় এক ইসরায়েল পরিবারে একটি সুন্দর ফুটফুটি ছেলের জন্ম হয়। কিছুদিন তার মা তাকে লুকিয়ে রেখেছিল, কিন্তু আধো আধো কথা, হাসি কান্নার শব্দ কয়দিন আর এভাবে রাখা যায়। তাই তিনি কি করবেন তা ভাবতে লাগলেন। কিভাবে তিনি তার সন্তানকে মিশরীয়দের হাত থেকে বাঁচাতে পারেন। নিশ্চয়ই আল্লাহ তাকে রক্ষা করবেন। নদীর পাশে যে নালা বা নলাখলা বা হয় তা দিয়ে তিনি ঝুড়ির মতো একটা নৌকা তৈরি করলেন। তাতে আলকাতরা লেপে দিলেন। তারপর শিশু সন্তানকে সেই ঝুড়ির মধ্যে রেখে নীল নদে ঝোপের ধারে পানিতে ভাসিয়ে দিলেন। তিনি তার 12 বছরের মেয়ে মরিয়মকে বলে দিলেন যেন সেই ঝুড়ির দিকে খেয়াল রাখতে, কারণ ঝুড়িটা কোন দিকে যায় তার দিকে নজর রাখতে। শীঘ্রই ফেরাউনের মেয়ে তার বান্ধবীদের নিয়ে নীল নদে গোসল করতে এলেন।
আর সেই ছুরি নৌকোটি দেখতে পেলেন। রাজকুমারী তখন তার চাকরানীদের তা তুলে আনতে পাঠালেন। ছুরিখানাটি খুলে তারা দেখতে পেল একটি ফুটফুটে সুন্দর শিশু কাঁদছে। রাজকুমারী অবাক হয়ে গেলেন। রাজকুমারী বুঝতে পেরে বললেন, এ তো ইসরায়েলি শিশু। শিশুটিকে দেখে তার মমতা হলো। শিশুটিকে বোন মরিয়ম দূর থেকে সব দেখে কাছে গিয়ে বলল, শিশুটি পালনের জন্য কি আপনার কোনো ইব্রানি মহিলা দরকার? রাজকুমারী হ্যাঁ বললে মরিয়ম দৌড়ে তার মার কাছে গিয়ে তা জানাল। মরিয়মের মা যখন আসলেন তখন রাজকুমারী বললেন, এই ছেলেটিকে নিয়ে যাও আর আমার জন্য তাকে মানুষ করো। আমি তোমাকে তার জন্য বেতন দেব। সুতরাং হাসি মুখে মা তার সন্তানকে নিয়ে বাড়ি ফিরে গেল। মা তাকে আল্লাহর সকল পথ সম্বন্ধে শিক্ষা দিল। শিশুটি যখন বড় হলো, চলতে ফিরতে পারল, তখন রাজকুমারী এসে তাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। তার নাম দিলেন মুসা। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।